তো মসজিদ বানায় না, বানায় মাজার, বানায় মাজার, দান্দা আছে তো ওইখানে। এখন এই দান্দাবাজ গুলোর কারণে আল্লাহর বলি বেজ্জত হচ্ছে। আবার মাজারের মধ্যে সাজদার প্রচলন চালু করেছে। আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম দেখলেন উট আল্লাহ রাসূলকে সাজদা করেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মন চায় আপনাকে একটু সাজদা করতে। আমার রাসূল বলেন, না, উটের জন্য যেটা শরীয়ত তোমাদের জন্য শরীয়ত নয়, সাজদা একমাত্র আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দলিল দেই, উসজুদ লিআদামা ফাসাজুদিল্লাহ বিলিসা, সূরা বাকারা দলিল দেই। এই আয়াত দ্বারা মূর্খতার পরিচয় দিচ্ছেন আপনি, এই উম্মতে মুহাম্মদের শরীয়তে দলিল দিচ্ছেন। এটা হচ্ছে রূহের জগতের শরীয়ত ছিল। আবার এটা শরীয়তের মধ্যে মানুষ আদম আলাইহিস সালামকে সাজদা দেয় নাই, ফেরেশতারা সাজদা দিয়েছে। ফেরেশতারা সাজদা দেওয়ার কারণ হচ্ছে আদম আলাইহিস সালাম ছিল ফেরেশতাদের চেয়ে উত্তম, শ্রেষ্ঠ। আর আমরা মানুষ হিসাবে ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ হয়। আমার রাসূল মানুষ হিসাবে পৃথিবীর জমিনে এসেছে, মানুষ কিন্তু